সুন্নতে খতনা করাতে গিয়ে শিশু আতিকের পুরুষাঙ্গের অর্ধেকের বেশি কেটে ফেলেছেন ডাক্তার পরিচয় দেয়া এই ব্যক্তি। আপনি চিকিৎসকের সামনে যাইতে হবে, তাহলে কথাটা বাইরে হবে। অবশ্যই যাবো, এবার আসেন। যাবো যেহেতু আমি যখন মেডিকেল ভাই, ওই গেছি জিনিসটা কই? না শুনুন, এটা এই এখন জিনিসটা এখন আছে। থাকে, এটা ময়লার ভিতরে আচ্ছা শুনেন, আমি বলতেছি, আপনার উত্তরটা দিতেছি। আমি যখন মেডিকেল নিয়ে গেলাম, ডক্টর একবারও বলে না এরা ফিনিশার মাথাটা কই, আমাকে সে বলে না। আমি নিজের দায়িত্ব থেকে আপনি নিয়ে যাচ্ছেন, হ্যাঁ। আপনার হাত থেকে কাটা গেছে। আমি উনি যেটা সেটা অস্বীকার করছে, আমরা যেটা শুনছি উনি অস্বীকার না, করছে। না, না। কনসাল্টটা নিচ্ছি, আপনি কথা বললে তো সমস্যা। না, যত না প্লিজ বসেন না এটা আমরা ডক্টর এখানে কোন বসলেই যেখানে কথা যে বলবো। তিনজন ডক্টর ছিল, একজনও আমাকে বারবার আমি সে বলবে কেন যে ভাই আমার এটা ভুল হয়ে গেছে, ওইখানে ধরতে পারে নাই, হ্যাঁ। ইয়া লাগছে নাড়া লাগছে, আমার তো এটা পেনিসটা পড়ে গেছে বাচ্চাটা, পেনিসের মাথাটা এটা এটা ফেলে দেওয়া উচিত। না, ফেলে দেওয়া হয়েছে না। এটা যে জিনিসটা হয়েছে এখানে, যে সজীব নামে ছেলেটা, সজীব ওর মামা, আপন মামা, ওইখানে এই কাটার পরে ওই তুলা সহ ওইখানে ছিল। এখানে সজীবের সামনে ছিল, এরা দুইজনে অজ্ঞান হয়ে গেছে। তারাই ফালাইছে না কি করছে আমি কইতে পারবো না। আমি মেডিকেল ছিলাম ডক্টরের সামনে, A to Z। ডক্টর একবারও বলে না ফিনিশের মাথাটা কই, এটা আনতে হবে বা এটা লাগানো যাবে। ডাক্তার তো জানি না কই আছে। এবার আসেন, এটা যে এত পরিমাণ কাটা গেছে এটা আমিও বোধগম্য না তখন পর্যন্ত। যদি আমি জানতাম এটা বড় আকারে কাটা গেছে বা বেশি আকারে এটা আমার হাতে ধরা গেছে, তাহলে অবশ্যই আমি নিয়ে যেতাম, অবশ্যই আমি নিয়ে যেতাম। কারণ হলো এই বাচ্চা আমার দুশ্মন না। পরে জানলেন যে বিষয়টা। পরে আমি, হ্যাঁ পরে জানছি, ডক্টর আমাকে বলছে কি যে ভাই একটু ব্যাক সাইডে কাটা গেছে, আমরা একটু ব্লিডিং বন্ধের জন্য আমরা সিস্টেম করে আছে, আমরা টাইম নেই না মরিয়া এই ইয়া করা হয়েছে যাতে ব্লিডিংটা বন্ধ হয়। কিন্তু আমি বিশ্বাস করেন, আমি কখনো ডক্টরের কাছে আমি বারবারের সামনে ছিলাম, একবারও তাদের থেকে শুনি না যে ফিনিশে মাথাটা হলে লাগানো যাবে বা নিয়ে আসেন বা এই পরামর্শ উনি দিছে, আমি করি না। আর তাদের মাসে আসে না, তারাও বলে ভাই এখানে আসার আগে জি। শিশু বিশেষজ্ঞের সাথে কথা বলে জি, যেটা রাইট বলছেন। যদি ওই পেনিসের মাথাটা নিয়া আজমরা করে থাকে, হ্যাঁ, ঠিক আছে, হুম, ভুলক্রমে কেটে যেতে পারে, যেতে পারে। ওটা নিয়ে আসলে আমরা আবার একটা না, সার্জারি করে আমি ব্যাপারটা কি, আমি টোটালি জানি না এত পরিমাণ কাটা গেছে বা এরকম হয়েছে। ডক্টরও আমার ওইভাবে বলে না ফিনিশে মাত্রা লাগবে। এটা হলো কি একটু তেরা হয়ে কাটছে, তারা হয়ে কাটার পর সম্ভবত ডক্টর এটারে সমান করে কাটতে এটারে ফিনিশিং এ আনছে আর কি, যেটা আমার ধারণা। কিন্তু ওনারা সত্যিকার অর্থে কি বাচ্চাটা আমার দুশ্মন না, বাচ্চাটার আমি অবহেলা করার কোনো প্রশ্নই আসে না।